অ্যাজ আ রিয়াল মাদ্রিদ ফ্যান, আমি গতকাল রাতের বেলা বিলবাও ভার্সেস মাদ্রিদের গেমে যা দেখতে পারছি, আই কিড ইউ নট ব্রাদার, আই কিড ইউ নট। এটা তো ভাই রোনালদোর হাইলাইটস, যেটা দেখছি এটা রোনালদোর হাইলাইটস 13-14 সালের। এন্ড যেটা দেখাইছে দ্যাট ইজ লিটারালি মার্সেলো, পিক মার্সেলো, একদম অ্যাকুরেট ক্রসেস। আমি এই জিনিসটাই গতকাল রাতের বেলা দেখতে পারছি। দেখো এটা হয়তো আমার ইউজুয়াল সেট আপ না, বাট দেন এগেন মাদ্রিদ তার ইউজুয়াল প্যাটার্নে যেভাবে ফুটবল খেলতেছিল, যেখানে তারা ইউজুয়াল প্যাটার্নে ফুটবল খেলে আমাদেরকে ফ্রাস্ট্রেট করতেছিল, মাদ্রিদ সেই জিনিসটা থেকেও বের হয়ে আসছে। গতকাল রাতের বেলা রিয়াল মাদ্রিদের যেই গেমটা আমরা দেখতে পারছি, দ্যাট ইজ সলিড, that is confident, that is something we wanted to see for a very long time. We knew যে ভাই আমাদের টিমের মধ্যে যদি এখন নিউমেরিক্যালি কেউ সুপিরিয়র থাকে, দ্যাট ইজ কিলিয়ান এমবাপ্পে। কিন্তু কিলিয়ান এমবাপ্পে গতকাল যেই ডমিনেটিং, যে অ্যাবোমিনেশনটা চালাইছে, দ্যাট ইজ সামথিং আই ওয়াজ নট এক্সপেক্টিং। যেই জিনিসটা আমরা কিলিয়ান এমবাপ্পের পারফরমেন্সে গতকালকে দেখতে পারছি, দ্যাট ইজ মোর অফ ক্রিস্টিয়ানো রোনালদো রাদার দেন কিলিয়ান এমবাপ্পে। আমি যদি ওভারঅল টিমের কথা বলতে চাই, অফকোর্স উই আর গোনা টক অ্যাবাউট দ্য হোল গেম, যে ভাই তাইলে আসলে জাবি আলোনসো কি এমন করছে যেটার জন্য মাদ্রিদ আসলে এখন ভালো ফুটবল খেলতেছে। দেয়ার হ্যাজ টু বি আ চেঞ্জ, যেটার জন্য মাদ্রিদ এখন ভালো ফুটবল খেলার রিদমটা পেয়ে গেছে এগেইনস্ট বিলবাও। সেটা নিয়ে আমরা অফকোর্স কথাবার্তা বলবো, বাট লেটস টক অ্যাবাউট প্লেয়ার্স বাই প্লেয়ার। কারণ আমার প্লেয়াররা, আমার টিমের প্লেয়াররা, সাম অফ দেম রিয়েলি ডিজার্ভস টু গেট অ্যাপ্রিসিয়েটেড। ভাই লেটস টক অ্যাবাউট ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। সি, ট্রেন্ট একটা চিট কোড, এটা মোরলেস সবাই জানে। আর ট্রেন্টের সাথে এই যে রিদমটা, এই যে কিলিয়ান এমবাপ্পের যে একটা স্মুথ স্মুথ রিদম, সেই জিনিসটা আমরা সিজনের শুরু থেকেই চাচ্ছিলাম, এবং দিস ইজ দ্য প্রজেক্ট, এই জন্যই ট্রেন্টকে আনা হয়েছে। বাট দেন এগেন ট্রেন্ট হয়তো এই বছরে আর কোনো গেম খেলতে পারতেছে না, যদিও ডিসেম্বর মাস চলতেছে। বাট দেন এগেন ট্রেন্ট ইঞ্জুরির কারণে আবারও বের হয়ে গেছে, প্রবাবলি একটা থাই ইঞ্জুরি, নেক্সট ইয়ার ব্যাক করতেছে শুরুর দিকেই। বাট আই ডোন্ট নো ইয়েট যে সিচুয়েশনটা কি। বাট হোয়াট এভার ট্রেন্ট ডিড লাস্ট নাইট, হোয়াট এভার ট্রেন্ট ডিড লাস্ট নাইট, ভাই দিস ইজ মোর অফ আ চিট কোড। এটা পুরাটা চিট কোড, যে তোমার যখনই মনে হচ্ছে তুমি পাস করতে পারতেছো না, তুমি ট্রেন্টকে বল দিয়ে বলো যে ভাই আমার ওখানে ক্রস লাগবে। ট্রেন্ট গতকাল ফার্স্ট গোলের জন্য যে বলটা বের করছে, দ্যাট ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড, এবং এর থেকেও একটা বেটার ফিনিশ হয়েছে। সো ইউ ক্যান নট কম্পেয়ার, বাট হোয়াট এভার হি ডিড ইজ ক্রেজি, ইটস টোটালি ক্রেজি। আমি যদি সেকেন্ড গোলটার কথা বলতে চাই, যেটা কিনা হচ্ছে গিয়ে কামাভিঙ্গা স্কোর করছে কিলিয়ান এমবাপ্পের হেডার থেকে, ওইটার ক্রসটাও ট্রেন্ট দিছে। সো ওয়েন এভার ইউর গানা থিঙ্ক অ্যাবাউট যে ভাই মাদ্রিদের একদম প্রপার একদম বিগ চান্স লাগবে, ট্রেন্ট মাদ্রিদকে সেগুলো বানায় দিছে, বানায় দিচ্ছে এবং দিবে ইন ফিউচার। বাট দেন এগেইন ট্রেন্টের যে এই ইনজুরি ইস্যুটা, দ্যাট ইজ সামথিং ভেরি প্রবলেমেটিক ফর রিয়াল মাদ্রিদ। কারণ সাপোজ আমরা চিন্তা করতে যে আমরা যখন ভালো রিদম পাচ্ছিলাম উইথ ডিন হুইসেন অ্যান্ড অল আদার প্লেয়ার্স, আর্দা গুলের, তাদের এখন ফর্মটা ডাউন যাচ্ছে। ট্রেন্টও হচ্ছে কি 2 ম্যাচ ভালো খেলছে, দেন এগেন আমরা ইনজুরি কারণে দেখতেছি বের হয়ে যাচ্ছে। আবার যখন কাম ব্যাক করবে হি উইল প্লে গুড, বাট উই হ্যাভ টু কিপ দ্যাট স্পেস ফর হিম, যে ভাই আমি অন্য কাউকে সেট যেহেতু করতেছি, বাট ট্রেন্টের জন্য আমার সিস্টেম্যাটিক প্যাটার্নটা আছে মাথার মধ্যে। এখন যদি আমি কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে কথা বলতে চাই, ভাই দেখো কিলিয়ান এমবাপ্পে ইজ ওয়ান অফ আ কাইন্ড প্লেয়ার। 2040 সালে যখন আমি একটা প্লেয়ারের কথা মনে করতে যাব ব্যাক ইন মাই 2020s, তখন আমার মাথায় কিলিয়ান এমবাপ্পে 100 আসবে। ভাই হোয়াট আ প্লেয়ার, হোয়াট আ প্লেয়ার। ও ফার্স্ট গোল যেটা দিছে, দ্যাট ইজ টোটালি ক্রিস্টিয়ানো রোনালদো। ও একটা দুইটা প্লেয়ার ড্রিবল করে বের হয়েছে, সেখান থেকে বল নিয়ে ও বক্সের বাইরে গেছে, জোন 14 গেছে, সেখান থেকে একটা ক্রেজি শট চালাইছেন, দ্যাট ওয়াজ আ গোল। যদি ওর সেকেন্ড গোলটার কথাও চিন্তা করতে চাই, দ্যাট কেম আউট অফ নোওয়্যার। আই স্টিল রিমেম্বার যে রোনালদোরও এমন একটা গোল আছে যেখানে রোনালদো পরে সেলিব্রেশনের সময় ওর থাই দেখাইছে সো দ্যাট হি কুড টেল দ্য পাওয়ার, হি কুড টেল দ্য ফ্যান্স দ্যাট আই হ্যাভ পাওয়ার। সেই জিনিসটা কিলিয়ান এমবাপ্পেও গতকাল রাতের বেলা করছে। I have to talk about another player of my team, ভাই, দ্যাটস গোনা বি থিবো কুর্তোয়া। এই গেমটার মধ্যে পার্টিকুলারলি অনেকগুলা প্লেয়ার ভালো খেলছে, কামাভিঙ্গা ভালো খেলছে, এদের মিলিতাও রুডিগার ভালো খেলছে। এই গেমের মধ্যে আমি সলিড পারফরমেন্স দেখছি জুড বেলিংহামের। বাট লেটস টক অ্যাবাউট থিবো কুর্তোয়া। ভাই থিবো কুর্তোয়া হ্যাজ বিন সেভিং আস ফর আ ভেরি লং টাইম, ফর আ ভেরি লং টাইম। ভিনিসিয়াস যে এত বেতন নিয়ে এই যে গেঞ্জামটা করে না, যে আমারে বেশি বেতন দাও, আমারে বেশি বেতন দাও, 30 মিলিয়ন দাও, ভাই থিবো কুর্তোয়াকে দিয়ে দাও তো, থিবো কুর্তোয়াকে বেতন দিয়ে দাও। কারণ ও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পারফর্ম করে জিতাইছে, ও ম্যাচেস আফটার ম্যাচেস আমাদের পুরা মনে করো যে পশ্চাৎ দেশ বাঁচাইছে। এরকম অনেক ম্যাচেস গেছে যেখানে আমরা হচ্ছে গিয়ে জাস্ট ওর দমে ম্যাচ থেকে বের হয়ে গেছি। সো দিস ইজ ইনসেইন। ও গতকাল 2-3টে এরকম 1v1 সেভ দিছে, যেগুলো আমি ধরে রাখতেছিলাম গোল। বাট দেন এগেন ইটস থিবো কুর্তোয়া অ্যান্ড হি ডিড হিজ জব। ইফ আই টক অ্যাবাউট কামাভিঙ্গা, ভাই দেখো কামাভিঙ্গাও ইনজুরির একটা গ্যাঞ্জামে পড়ছে। আই ডোন্ট নো কামাভিঙ্গার সিচুয়েশনটা এখন কি এবং কিভাবে কি ব্যাক করতেছে। বাট ইফ আই হ্যাভ টু টক অ্যাবাউট যে মাদ্রিদ রিদমটা কেন পাবে এই গেমের মধ্যে, মাদ্রিদ রিদমটা কেন পাইছে, বিকজ কামাভিঙ্গা এন্ড জুড দে প্লেড টুগেদার, দে ওয়ার সিঙ্কিং টুগেদার, যে জিনিসটা এই গেমের মধ্যে পার্টিকুলারলি দরকার ছিল। ভাই দেখো মাদ্রিদ যদি ওভারঅল আমি গেমের কথা চিন্তা করতে চাই, খেলছে কিভাবে,
অ্যাথলেটিকো বিলবাও মাদ্রিদকে স্পেস দিছে, দ্যাট আই এগ্রি, কিন্তু মাদ্রিদও অ্যাথলেটিকো বিলবাওকে বিশাল স্পেস দিছে। ফেদে ভালভার্দের হয়তো তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রান যাচ্ছে কারেন্টলি অ্যাট দিস মোমেন্ট, বাট আই টোটালি এগ্রি টু দিস পয়েন্ট দ্যাট ফেদে ইজ ওয়ান অফ আ কাইন্ড প্লেয়ার, যে কিনা তোমার জন্য যে কোনো কিছু করতে রাজি আছে এবং সে সেই জিনিসটা কন্টিনিউয়াসলি করেও যাচ্ছে। সো এই সিজনটা কিছু ম্যাচ তার বাজে যাচ্ছে, বাট দেন এগেন ফেদে হ্যাজ দ্যাট কেপাবিলিটি, সে যে কামব্যাক করবে। কিন্তু লেটস টক অ্যাবাউট দ্য গেম, যে ভাই মাদ্রিদ কি খেলছে আর অ্যাথলেটিকো পারছে কেমনে। সি, মাদ্রিদ থ্রু আউট দ্য টাইম জাবি আলোনসো যে জিনিসটা ইস্টাবলিশ করার চেষ্টা করছে, দ্যাট ইজ যে জাবি আলোনসোর একটা ট্যাকটিক্যাল থিওরি আছে যেখানে সে পজিশনাল ফুটবল খেলতে পছন্দ করে, যেখানে সে অন দা বলে ফুটবল খেলতে পছন্দ করে, রেস ডিফেন্স রাখবে, উপরে উঠায় প্রেস করবে, যেটা কিনা সে লেভারকুজেনের সাথে করছে। দ্যাট ইজ মোর অফ ফিজিক্যাল। কিন্তু তোমার কাছে যখন প্লেয়ার গুলা এইরকম, যেমন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, সাপোজ আর্দা গুলার, যারা কিনা প্রেস একজন একজনকে করতে বলে কিন্তু কালেকটিভলি করে না, উইচ ইজ মোর ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় ইউ হ্যাভ টু থিঙ্ক সামথিং ডিফারেন্ট, ইউ হ্যাভ টু থিঙ্ক আনাদার এসকেপ ওয়ে, যে জিনিসটা যদি ইউটিলাইজেশনটা পসিবল হয় তখন দ্যাট উইল ওয়ার্ক। আর এই জিনিসটা এই গেমের মধ্যে দেখা গেছে। সাপোজ তুমি চিন্তা করতে চাও, এই গেমের মধ্যে আমরা লং বলস চালাইছি কতগুলা, ফ্রম দ্য ব্যাক আমরা লং বলস চালাইছি কতগুলা। উই হ্যাভ এদের মিলিতাও, যে কিনা ভিনিসিয়াস জুনিয়রকে একটা গোল বানাই দিয়ে দিছে, দ্যাট ওয়াজ কমপ্লিটলি আ গোল যেটা ভিনিসিয়াস মিস করছে। এদের মিলিতাও ক্যান প্রডিউস বলস। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের কথা আমি বাদই দিলাম, থিবো কোর্তোয়া লং বল চালাচ্ছিল, যদিও ওর কিছু কিছু লং বল হচ্ছে গিয়ে মিস গেছে অ্যান্ড অল আদার স্টাফ, কিন্তু আমরা ইন্টেনশনটা বুঝতে পারতেছি যে ভাই মাদ্রিদ কি করার চেষ্টা করতেছে, থিবো কি করার চেষ্টা করতেছেন, হোয়াট ওয়াজ দ্য ইন্টেনশন থ্রু আউট দ্য গেম। আমরা জানি যে চুয়ামিনির বল ডেলিভারি ভালো, আমরা জানি যে হচ্ছে গিয়ে এখান থেকে কামাভিঙ্গার বল ডেলিভারি ভালো। সো ওভারঅল চিন্তা করতে গেলে মাদ্রিদ ওই জিনিসটা অ্যাডপ্ট করার চেষ্টা করতেছে, যে ভাই তার যে এত ভালো ভালো রানার আছে, তার যে এত ভালো ভালো স্প্রিন্টার আছে টিমের মধ্যে, ভিনিসিয়াস জুনিয়রের কথা বলো, জুড বেলিংহামের কথা বলো, তারপর হচ্ছে গিয়ে কিলিয়ান এমবাপ্পের কথা বলো, তাদের ইউটিলাইজেশনটা এইভাবেই আনতে হবে। আমি পজিশনাল হেভি হয়তো ফুটবল খেলতে পারবো, বাট দেন এগেন যত আমি ওদের সাথে উপরে উঠবো তত তো ওরা নিচে থেকে যাবে আমাকে ডিফেন্ড করার জন্য। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে থিংস ডাজন্ট সাম আপ যখন থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যে মিসম্যাচ হয়ে যায়। কিন্তু এই গেমের মধ্যে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুইটাই মিলে গেছে, যে ভাই মাদ্রিদ ওভার দ্য টপ যাবে এবং মাদ্রিদ ওভার দ্য টপ বল বের করছেও। এখন জিনিস যেটা হয়েছে যে ভাই এই গেমের মধ্যে আসলে সিঙ্ক্রোনাইজেশনটা হয়েছে কিভাবে। সি, এই ধরনের গেমগুলাতে যেখানে আমি ওভার দ্য টপ যাওয়ার চেষ্টা করতেছি, অফকোর্স 10টা বল যদি কেউ পাঠায় তাহলে 5টা আমি জিতবো, 5টা ও জিতবে, কিন্তু পরের 5টা যেটা কিনা ওরা জিতবে সেটার জন্য আমার সেকেন্ড বলে যাইতে হবে। আর এই গেমের মধ্যে জুড বেলিংহাম ইজ দ্যাট ফিজিক্যাল মনস্টার, ঠিক আছে, দ্যাট ফিজিক্যাল মনস্টার, যে কিনা অ্যাটাকারদের যত কাছে থাকবে, যে কিনা উপরে যত ভালো ফুটবল খেলবে বা যে কিনা যত অ্যাডভান্স খেলবে, সে তত ইফেক্টিভ হবে টিমের জন্য। যেই জন্যই আমরা দেখতে পাচ্ছি জুড তার ফার্স্ট সিজনে এসে এত কিছু দিছে, যেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে জুড এই গেমের মধ্যে হয়তো মনে করো যে এমবাপ্পের মতো পারফরমেন্স দেয় নাই, বাট হোয়াট এভার হি ডিড দ্যাট ওয়াজ ক্লিয়ারলি ভিজিবল অন দ্য পিচ, যে ভাই ও প্লেয়ারদের নিচে এসে কানেক্ট করার চেষ্টা করতেছে, ও বল ছাড়তেছে, ইজ মেকিং থার্ড ম্যান রানস, ও হচ্ছে গিয়ে প্লেয়ারদেরকে ড্র্যাগ করতেছে, যাই করতেছে সবকিছু অনেক ভিজিবল ছিল। এবং উইথ কামাভিঙ্গা, যেখানে কামাভিঙ্গা দুইটা সিমিসামি দিয়ে প্লেয়ার বিট করতে পারে, সেখান থেকে একটা ইন অ্যান্ড আউট পাসিং যেটা কিনা ওরা কন্টিনিউয়াস প্রসেসে করছে, দিস ডুও সিমড ভেরি নাইস, টুগেদার, যারা কিনা ধরো যে সেকেন্ড বলের জন্য যাইতে পারে বিকজ দে আর ফিজিক্যাল অ্যান্ড দে আর টল, যারা কিনা হচ্ছে গিয়ে ওই ডিফেন্সিভ মেন্টালিটিটা রাখে যে উই হ্যাভ টু উইন দ্য বল, তারপর সেখান থেকে কাউন্টারে যাইতে পারে বিকজ দে হ্যাভ দ্যাট অ্যাটাকিং এবিলিটি, যেখানে তারা বল থ্রুও করতে পারে। তো এই জিনিসটা মিলছে। কারণ আমি যদি আর্দা গুলার আর জুড বেলিংহামের পার্টনারশিপটা কেন হয় না সেটা বুঝাইতে চাই। দেখো, আর্দা আর জুড যখন একসাথে খেলে, আর্দা প্লেজ ফরওয়ার্ড এন্ড জুড প্লেজ ডিপ, কিন্তু জুডের ইউটিলাইজেশনটা আসেই যখন হচ্ছে গিয়ে অ্যাটাকারদের পিছনে খেলে, যখন হচ্ছে একটা থার্ড ম্যান রান বের করে একটা ফলস নাইনের মতো সিচুয়েশন ক্রিয়েট করে রাখে। তো সেই জিনিসটা এই গেমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং রোম অ্যারাউন্ডের যে ব্যাপারটা, সাপোজ এই গেমের মধ্যে কি স্ট্রাইকার আছে? স্ট্রাইকার তো নেই। আমি তো দেখতেছি যে কিলিয়ান এমবাপ্পে লেফট সাইডে পুশ করতেছেই, ভিনিসিয়াস জুনিয়র তখন ইনভার্টেড ঢুকতেছে, বাট দেন এগেন এইটাই ঘুরতেছে, স্ট্রাইকার কিন্তু এখনো নাই। আমরা যে লাস্ট কনসার্নটা ছিল যে ভাই তোমার যদি ক্রসেস চালানো লাগে তুমি একটা মাথা ফালাও না বক্সের মধ্যে, সেই জিনিসটা এখন আমরা দেখতে পাচ্ছি যে ক্রসেস চলছে কিন্তু ওভার দ্য টপ চলছে, এবং সেই জিনিসটার ভিজিবিলিটি এই গেমের মধ্যে ছিল। সি, আই হ্যাভ টু টক অ্যাবাউট কামাভিঙ্গা, একটা প্লেয়ার এত স্মুথ, এত সিল্কি, এইরকম স্ট্রাকচারে হয় না। কামাভিঙ্গাকে যখন আমি দেখবো এবং ওর গেমটা যখন দেখবো, আমার কাছে মনে হবে যে দিস ইজ ডিস্ট্রাকটিভ, কিন্তু ওর সাথে সাথে ও যেই প্যাটার্নে হচ্ছে খেলা দেখাচ্ছে, দ্যাট ইজ সামথিং আউট অফ হিজ বক্স, এবং দ্যাট ইজ অ্যাপ্রিসিয়েটেবল অ্যান্ড মাচ নিডেড। ঠিক আছে, মাদ্রিদ এই গেমটা হয়তো পার্টিকুলারলি এইসব জিনিসপত্র করে খুব ভালো ফুটবল খেলছে, এবং দ্যাট ইজ সামথিং নিডেড।
কারণ মাদ্রিদের কনফিডেন্সটা দরকার ছিল, মাদ্রিদের এই জিনিসটা দরকার ছিল যে মাদ্রিদ হচ্ছে গিয়ে একটা গিয়ার শিফট করুক, একটু আপার গিয়ারে এসে হচ্ছে পুরো রিদমটা ফিরে পাক। বাট দেন এগেন তুমি যদি চিন্তা করতে চাও যে মাদ্রিদ এখন খুবই একটা খাদের কিনারা সিচুয়েশনে আছে, কারণ ট্রেন্ট নাই, কামাভিঙ্গাও নাই, দুজনই ইনজুর্ড হয়ে গেছে। এর উপরে আমি প্রিটি শিওর যে ফেদেরিকো ভালভার্দেকে হয়তো আবার রাইট ব্যাক পজিশনে শিফট করতে হইতে পারে, বা তখন আমরা হচ্ছে আবার আর্দা গুলাকে ইনফিউজ করবো। তো মাদ্রিদ এই গেমটা জিতার পরে দেখা যাবে যে আরো একটা দুইটা গেম জিতছে, বাট আবার কোনো ধরনের কোনো প্রবলেম মাদ্রিদ হয়তো ফেস করতেও পারে। লেটস সি সেই জিনিসটা কি হয়। এখন যদিও হচ্ছে কি পয়েন্ট ডিফারেন্স এক বার্সেলোনার সাথে, আমরা লিগে হচ্ছে গিয়ে 2 নম্বর পজিশনে আছি, বাট দেন এগেন দিজ আর দ্য স্টাফ যেগুলো কিনা অনেক ক্রুশাল, অনেক বেশি ম্যাটার করে। কারণ আলটিমেটলি এই ধরনের সিচুয়েশন গুলাতে ইফ উই চোক দ্য লিগ। আর সেই জিনিসটাই হচ্ছে গিয়ে থ্রু আউট দ্য সিজন হইতে থাকে। বাট লেটস হোপ যে মাদ্রিদ এই সিচুয়েশন গুলা পার করতে পারে, কারণ আমি ভাই গতকাল রাতের বেলা খেলা দেখে খুবই খুশি। আমি রোনালদো রোনালদো একটা ভাইব পাইছি এমবাপ্পে থেকে। এন্ড জাতা ম্যান, জাতা। সো ইয়েস গাইস, টিল দ্য নেক্সট টাইম, টাটা।